আর এই চোখ কি উঠাই ফেলেছেন নাকি আস্তে আস্তে ছোট হয়ে গেছে? দাইবে গেছে আস্তে আস্তে। আমি একটা খাবার আপনি দিয়ে যাচ্ছি, আপনি সময় করে খেয়ে নেন। ছেলে মেয়েরা ছোট নাকি? পড়াশোনা করান? পড়াশোনা করেন না? আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনার? হ্যাঁ, খানপল্লী। তাই তো চোখে দেখেন না আপনি? একদম দুই চোখে ঘুমটাতে দেখেন না? কোনো কাজ কামি করতে পারেন না? বাসায় কে কে আছে? তাই কয় ছেলে মেয়ে? তিনজন। আপনি একা ইনকাম করেন? সকালে কিছু খাওয়া দাওয়া করছেন নাকি? এখনো খান নাই? কখন খাবেন? সকালে এখন তো 10টা 10:30 বাজে, দুপুর হতে যাচ্ছে। হ্যাঁ, একটু পরে নিবার আইবো। বুঝি নাই। একটু পরে বাচ্চা আইবো নিতে। তাই আপনার নিয়ে যাবে? দেখা যাইতে পারেন না? চিনতে অসুবিধা হয় না? হ্যাঁ, চিনতে অসুবিধা হয়? দেখা যাওয়া তো অসুবিধা। আপনি তো দুই চোখে যদি না দেখেন তাহলে কেমনে যাবেন? কথা তো সেটাই। এই জন্ম থেকে এরকম নাকি? জোরে হুম, জোরে জোরে জ্বর আসার পর থেকে এরকম চোখের সমস্যা? কি এক অবস্থা! টাইফয়েড হয়েছিল? আর এই চোখ কি উঠাই ফেলেছেন নাকি আস্তে আস্তে ছোট হয়ে গেছে? দাইবে গেছে আস্তে আস্তে। না, এটা মনে করেন আপনি এর একটু দোষীর বাবা ছিল, তাই এর মধ্যে ইনজেকশন দিছিল না। ইনজেকশন ইনজেকশন দেওয়াতে আপনার চোখ জ্বরও ভালো হয়েছে, চোখও নষ্ট হয়েছে। রোগ ধরতে পারে নাই। হ্যাঁ, এই তো এই একটা সমস্যা। আমরা না বুঝেই এমন সব ডক্টরের কাছে যাই, মনে হয় যে এদের কাছে গেলে সব ভালো হয়ে যাবে। যেটা আমি খারাপ বলছি না, যে যারা আছে কোয়াক ডাক্তার আছে, হাতুড়ি ডাক্তার যারা আছে, অনেকেই মনে করে এটা দিলে ভালো হয়ে যাবে, আন্দাজের উপর ট্রিটমেন্ট দেয়। দেওয়ার পরে একটা রোগ সারাতে গিয়ে আর একটা ক্ষতি করে ফেলে। যে কোনো অসুস্থতা মানুষের থাকতেই পারে, কিন্তু ভালো ডাক্তারের কাছে, রেজিস্টার ডাক্তারের কাছে যাওয়া উচিত না, যেটা মনে হয়। তো সকালে এখনো খাওয়া দাওয়া করেন? বাসায় যাবেন কখন আপনি? যাবো 12টায়। 12টায়? তো এখন কিছু খাইলে তো ভালো হইতো মনে হয়। আপনি কি একা একা খাইতে পারেন? খাবার দিলে খাইতে পারবেন? তাহলে আপনার একটা খাবার দিয়ে আপনি যে কোনো জায়গায় একটু বসে খাই নেন। এখানে ধুলা আছে, এখানে খাওয়া মনে হয় ঠিক হবে না। গাড়ি যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনি কি আপনার ধরে কি আমি সাইডে দিব পরিষ্কার জায়গায়? না, একটু পরে খাই। পরে খাবেন? আচ্ছা ঠিক আছে। আমি একটা খাবার আপনি দিয়ে যাচ্ছি, আপনি সময় করে খেয়ে নেন। দেখেন, মানুষ একটা পরীক্ষা, কিন্তু এটা আল্লাহর, যে একটা রোগ দিয়েছে, সেই রোগের চিকিৎসা করতে গিয়ে মানে সারাটা জীবনে এখন অন্ধ, মানে না দেখে কাটাতে হচ্ছে। পরীক্ষা, একটা বিশাল পরীক্ষা। নেন। ছেলে মেয়েরা ছোট নাকি? পড়াশোনা করান? পড়াশোনা করেন না? পড়াশোনা করানোর চেষ্টা করতে হবে। আপনি এটা রাখেন। টাকা তো চিনেন না? টাকা দেখে চিনতে পারেন না? যে যা দেয় তাহলে সেভাবে নেন। আচ্ছা, তাহলে সময় করে খেয়ে নিয়ে না, সাবধানে থাকবেন। রাস্তাঘাটে যেহেতু আপনি দেখতে পান না, আর ঢাকা শহরে বুঝতে তো পারছেন যে রাস্তাঘাট কতটা রানিং চলে, গাড়ি ঘোড়া অনেক জ্যাম থাকে, সেভাবে চলাচল করবেন যেন কোনো আরেকটা দুর্ঘটনা না হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।